আজকের গল্প সংসার সুখের হয় স্বামীর গুণে। এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি তা একটু খুলে বলবেন? জবাবে সহকর্মী একটু হেসে বললেন, আসলে সেরকম কিছুই না। সংসারের সব বড় বড় বিষয়গুলো আমি দেখি, আর ছোটোখাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী। আমরা কেউ কারো সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না। এই কথা শুনে ভদ্রলোক কৌতূহলী হয়ে বললেন, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, দয়া করে দু একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবেন। সহকর্মী ব্যাখ্যা করলেন, ছোটোখাটো বিষয় যেমন ধরুন, কোন গাড়িটা কিনবো, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেটে কখন যাব, ছুটিতে কখন কোথায় বেড়াতে যাব, বাসায় কী রকমের সোফা, ফ্রিজ, টিভি, এসি কিনবো, মাসের খরচ কত হবে, বাচ্চাদের কোন স্কুলে পড়াবো, কাজের লোক রাখবো কি না, ইত্যাদি ছোটোখাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন। আমি এ সমস্ত তুচ্ছ ব্যাপারে নাক গলাই না, শুধু আমার সমর্থন জানিয়ে দিই। ভদ্রলোক অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তাহলে সংসারে আপনার ভূমিকাটা আসলে কি? সহকর্মী নির্লিপ্তভাবে বললেন, আমি সিদ্ধান্ত নিই সব বড় বড় ব্যাপারে, যেমন ধরুন আমেরিকার পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, দেশের রাজনীতি কোন দিকে যাবে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণের উপায় কী, পরবর্তী বিশ্বকাপ জিতবে কোন দল, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কী কী পদক্ষেপ নিলে ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হতে পারে, দেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন কাকে বানানো যায়, কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব, ইত্যাদি ইত্যাদি। আর আমার এসব সিদ্ধান্ত নিয়ে কোনোদিন আমার স্ত্রী মাথা ঘামানোর সাহস পর্যন্ত দেখায়নি। সহকর্মীর মুখে একথা শুনে ভদ্রলোক অবাক হয়ে কিছুক্ষণ সহকর্মীর দিকে তাকিয়ে থেকে বলল, আরে কে কোথায় আছিস রে, কেউ একে একটা নোবেল ছুঁড়ে মার। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।